পর্বে আমরা হয়তো বা উপনীত হতে যাচ্ছি। রাকিব ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছে, বিপদ হতে পারে, ক্ষিপ্র গতি সম্পন্ন এবং শেষ সময় আমরা আশা করছি এর সাথে সাথে শেষ বাঁশি বেজে গেল। অর্থাৎ মঞ্চের কাছে নেওয়ার জন্য অনুরোধ করছি। আসলে রাকিবের যে দুর্দান্ত শট, আমাদের সুযোগ্য জেলা ক্রীড়া অফিসার মহোদয় যিনি অত্যন্ত সুললিত খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন যেন মোহাম্মদ কাউসার হোসেন। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়, আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল। এই মুহূর্তে বল রয়েছে কাঠালী উপজেলা একাদশের পায়ে। সহকারী ডিফেন্ডার আউট করে ব্যাক পাস করেছেন, রাখতে পারলেন না, আবারও বাড়িয়েছেন। আবারও বল এই মুহূর্তে কাঠালী উপজেলা একাদশ, জার্সি নাম্বার 8 আরিফ বাড়িয়েছেন, কিন্তু না, একাধিক খেলোয়াড় তাকে ঝালকাঠি থেকে ঢেউ দেখতে পাচ্ছি। প্রাণ প্রান্ত দিয়ে দলের অন্যতম তুরুপেরটা খেলে ফেলেছেন এবং সেটি তিনি এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত তার নিজের নিয়ন্ত্রণে সতীর্থ গতিশীল করে দূরপাল্লার কিক। এবং এই টুর্নামেন্টের অন্যতম অর্জন, অর্থাৎ প্রত্যেক টিমে 5 জন করে লোকাল খেলোয়াড়রা খেলছে, এটি টুর্নামেন্টের সবচেয়ে বড় সফলতা। সেই রাকিব ক্ষিপ্র গতি সম্পন্ন আর আরি ক্রস করেছেন সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু রাখতে পারলেন না। আবার সে ফরেন রিপ্লোট বাড়িয়েছেন মিরাজের বল, দেখা যাক কি হয়। দাঁড়িয়েছেন তার সতীর্থ শুভ থেকে ফরেন, আবারও বেরিয়ে বলটি কিন্তু তার গ্রিপ বন্দি করেছেন মামুন পোদ্দার। 2 নম্বর যে ওনাদের দলের যিনি স্টপার ফুলব্যাক, তিনি কিন্তু অনেকটা পিপের ভূমিকা পালন, কত চমৎকার করে নিজেকে তুলে ধরতে পারেন। ডিবক্সের মধ্যে নিঃসন্দেহে এখনো পর্যন্ত 1 টার্গেট 3টি শট কিন্তু করেছে। তার 2 পায়ের কারুকাজ কিন্তু আমাদেরকে মুগ্ধ করছে বারবার। কাকে দেবেন, বেনজামা নাকি মিরাজ? এমন একটি অ্যাঙ্গেলে একেবারে ব্যাক টু ব্যাক কয়েকটি আক্রমণ কিন্তু আমরা দেখেছিলাম ঝালকাঠি সদর উপজেলার কাছ থেকে। এবং শেষ সময় আমরা আশা করছি এর সাথে সাথে সংস্থার সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলামকে আমি স্যার 2-1 একটি অভিযোগটি শুনতে চাবো। স্যার, আমি প্রথমেই ঝালকাঠি সদর উপজেলা সদর উপজেলার ক্যাপ্টেন, ম্যানেজার, কোচ, উপজেলা নির্বাহী অফিসারকে তারা পাচ্ছে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার, সাথে পুরস্কার নিচ্ছে এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা। আমাদের সন্তানরা সবাই খেলার মাঠে আসবে এবং খেলার মাঠে আসলে কি হবে, শারীরিক চর্চা হবে। খেলার মাঠে আসলে কি হবে, আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে। এখানে আসলে কি হবে, দুনিয়ার বাজে চিন্তা থেকে আপনি দূরে থাকবেন। এটা এক ধরনের মেডিটেশন। সুস্থ জাতি যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা যদি এই সমাজ থেকে মাদক দ্রব্যকে নির্মূল করতে চাই, তাহলে আমাদের সন্তানরা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিএনপির যে নির্বাচনী ইশতেহার আছে, সেখানে আয়োজকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং ঝালকাঠির ক্রীড়া দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ধারাভাষ্যকার যারা পুরো টুর্নামেন্ট জুড়ে হাজারো